হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার 9 ও 10 নাম্বার যে সেটটি আছে, আজকে তারই আলোচনা করব। চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমেই দিয়েছে শব্দার্থ লেখো। শিলা মানে পাথর, রসদ মানে হচ্ছে খোরাক, বিপরীত শব্দ লেখো। দুরন্ত হবে শান্ত, অগ্র হবে পশ্চাৎ। 3 দাগে দেখো সঠিক উত্তরে দাগ দাও। প্রথমটি হবে উবা আমার চোখের দৃষ্টি বুঝতে চাই আমি কে, আর হাড় ভাঙা পাতার গাছ শুষ্নি পাহাড়ের মাথায়। এরপরে 4 দাগে দেখো বানান শুদ্ধ করে লেখো। এখানে বানানটা শুদ্ধই করাই রয়েছে। এরপরে শূন্যস্থান পূরণ করো। বুড়ো দাদু অসচেতন হয়ে পড়ে আছে, জলময় শৈবাল পান্নার টাকশাল। কথা গেছে নন্দীদের বাঁধানো ঘাট থেকে ড্যাশ বেল দেখা যায় বহুদূর পর্যন্ত। এটা তোমরা একটু খুঁজে নিও, আমি খুঁজে পাইনি। এরপরে দেখো পূর্ণ বাক্যে উত্তর দাও। স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? উত্তর হবে সামুদ্রিক বিভাগে। কথাকে দেখো শুক্তি সওদাগরকে কে নজরানা দেবে? উত্তর হবে মুক্তমালা। কথাকে আছে শম্ভু দাদুর জন্য কি আনতে গিয়েছিল? হাড় ভাঙা পাতার গাছ আর লাল মধু। পরের প্রশ্ন, কার নাকে নোলক ছিল? সেজ পিসিমার মেয়ের নাকে। এবার 7 দাগে চলে যায়। বলেছে যথাযথ উত্তর দাও। কথায় আছে বধূর কাছে অগন্তুক ছেলেটির নীরব প্রার্থনাটি কি ছিল? বধূর কাছে অগন্তুক ছেলেটির প্রার্থনা ছিল যে তিনি নিশ্চয়ই তার মনের কষ্ট উপলব্ধি করতে পারবেন। আমাজনের রক্ষাকর্তার কাছে তার প্রার্থনা হলো তিনি যেন আগন্তুক ছেলেটিকে তার মা বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন। পরের প্রশ্ন, দূরের পাল্লা কবিতায় নদী জলে কাদের ডুব দিতে দেখা যায়? পানকৌড়ি এবং এক ঘোমটা পরা বউকে। গদাকে আছে আমার মায়ের বাপের বাড়ি নৌকায়, গল্পের নৌকায় রান্নাবান্না ও খাওয়া দাওয়ার বিবরণ দাও। শান্ত ধারায় নৌকা এলে মাঝিরা নৌকার পেছন দিকের পাটাতন তুলে নিচে রাখা মাটির উনুনে কাঠ জ্বালে। একটা মাটির মালসায় করে নদীর জলে চাল ধুয়ে চালে জলে মাটির হাঁড়ি ভরে জ্বলন্ত উনুনে বসিয়ে দেয়। লাল লাল মোটা মোটা চাল টকবক করে ফুটতে থাকে। ভাত রান্না হলে তারা মাটির কড়াইতে ইলিশ মাছের ঝোল রাঁধে। অধিকাংশ সময় পথে আসার সময় জেলে ডিঙা থেকে কেনা ইলিশ মাছের নুন হলুদ মাখিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করে। একে একে পালা করে মাটির তলায় ভাত বেড়ে খাওয়া দাওয়া করে। মাছের ঝোলের সুগন্ধে চারিদিক ভরে যায়। খাওয়া শেষ হলে হাত বাড়িয়ে নদীর জলে থালা বাটি হাঁড়ি কড়াই সব ধুয়ে আবার পাটাতনের নিচে তুলে রাখে। এবার দেখো সন্ধি বিচ্ছেদ। রাজর্ষি হবে রাজাযোগ ঋষি, আর গবাক্ষ হবে গোযুক্ত অক্ষ। এটাকে আছে কোন কোন ব্যবহার করা হয়েছে? 9 দাগে আছে কোন বচন ব্যবহার করা হয়েছে লেখো। ধলেশ্বরী ক্ষেপা নদী, এটা হবে 1 বচন। আর ছোট ছোট স্রোত এসে পড়েছে খালে, এটা হবে বহু বচন। এবার চলে যাই নির্দেশ অনুযায়ী পরিবর্তন করা। বলেছে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে। দেখো এটা উত্তম পুরুষ করতে বলেছে, তাহলে হবে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধি। পরের প্রশ্ন দেখো, দু পা একটু হাঁটি। দেখো প্রথম পুরুষ করতে হবে। হবে হাঁটে। দু পা একটু হাঁটে। এবার দেখো 10 নম্বর মডেল সেটে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। মা তারি তো পরায় না সাব জামা, ধুয়ে দিতে চায় না ধুলোবালি। ময়ূরপঙ্খী পাজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। শব্দার্থ আছে সুধা মানে অমৃত, ফেরি মানে পুনরায়, কচি মানে কাঁচা, আয়াসে মানে ক্লান্তি বা পরিশ্রম, টক্কর মানে হোঁচট। সন্ধি বিচ্ছেদ দেখো। প্রত্যুষ প্রতি যুক্ত উষ, মহাকাশ মহাযুক্ত আকাশ, সৌর সযুক্ত ঈর, গবাক্ষ গোযুক্ত অক্ষ, জৈনক জনযুক্ত এক। 4 দাগে চলে যাই। নিচের প্রশ্নগুলোকে পূর্ণ বাক্যে উত্তর দাও। বাবন চাচার বড় ছেলের নাম আলী হোসেন খাঁ।
অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে কথক ও তার ভাই বোনেরা সন্ধ্যের আগে কোথায় পৌঁছেছিল? কথক এবং তার ভাই বোনেরা সন্ধ্যের আগে বাটাজোর গ্রাম পার হয়ে ছোট পিসিমার বাড়ি পৌঁছেছিলেন। পরের প্রশ্ন দেখো, দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কারটার গৌরবকে অর্জন করেন নরওয়ের বিখ্যাত আমুন্ড সেন। উবা কোন শহরকে বালির দেশ বুঝিয়েছিলেন? কলকাতা শহরকে। সত্যি চাওয়া কবিতাটির রচয়িতা কে? নরেশ গুহ। 5 দাগে দেখো বলেছে নিচের বাক্যগুলো নিম্নরেখাঙ্কিত অংশের পুরুষ চিহ্নিত করো। শম্ভু হাতের তলায় মধুর শিশির খুঁজে পায়। শম্ভু নাম বুঝিয়েছেন, তো এটা হবে প্রথম পুরুষ। কথাটা আছে তুমি আর ওই দেশে ফিরে যেও না। এখানে তুমি কথাটা হচ্ছে সামনে উপস্থিত আছে এমন ব্যক্তিকে বলা হয়, তাহলে এটা হবে মধ্যম পুরুষ। এবার মাঝিরা কথাটা আছে এবার মাঝিরা নিশ্চিন্ত মনে জলে নৌকা ভাসায়। তাহলে চলো তোমাদের 10 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো।